আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করেছিলাম। আজকে হচ্ছে আমার মেয়ের লাস্ট পরীক্ষা আর এক্সাম নেই। ও তো মহা খুশি, কারণ লাইফে পুরা বছরে স্কুলে ডিসেম্বর মাসের টাইমটাই ওদের লাইফে সবচেয়ে ফ্রি টাইম। কোনো পড়ার টেনশন নেই, স্কুলের টেনশন নেই, ঘুম থেকে ওঠার টেনশন নেই। তো অনেক খুশি। তো ওকে স্কুলে দিয়ে আমি বাজার করে নিয়ে এসেছিলাম। ২-৩ ধরনের মাছ নিয়ে এসেছি। হাফ কেজি করে, বেশি নিয়ে আসিনি। কারণ দেখা যায় বেশি নিয়ে আসলে মাছগুলো আমাকে খেতে হয় বেশি দিন ধরে। তার কারণে আধা কেজি নিয়ে এসেছি, যা কদিন চলে আরকি। শীতের সবজিও নিয়ে এসেছিলাম, মিষ্টি কুমড়া। প্রথম খাচ্ছি, একদিন খাওয়া হয় নাই। সাথে ফুলকপি বাচ্চাদের জন্য। আর শিমও নিয়ে এসেছি অল্প। এখন হচ্ছে অফ ক্যামেরায় সবজি মাছগুলা কেটে নেব রান্না করার জন্য। সবজি কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া, সাথে দেশি আলু ছুলে নিয়েছিলাম। এগুলো আগে দিন রাত্রে সিদ্ধ করে রেখেছিলাম। সকালবেলা ছুলে রান্না করব, তার কারণে। সাথে চিংড়ি মাছ অনেকগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়াগুলো রান্না করব। আসলে চিংড়ি মাছ দিয়ে যেটা রান্না করানো আসে, সব তরকারি মিষ্টি হয়, খেতেও ভালো লাগে, বাচ্চারাও পছন্দ করে। তাই অল্প অল্প চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আলু রান্না করে নেব। যেহেতু শীতের দিনগুলো ছোট হয়, তার কারণে আজকে রান্নাটা একটু বেশি করে নিচ্ছি। আর আগামীকাল একদিন রান্না করব না। দেখা যায় সকালটা আমি উঠতেও ইচ্ছে করে না, উঠতে দেরি হয়ে যায়, যার কারণে এদিকে দুপুরের রান্নাটাও লেট হয়ে যায় অনেকটা। চেষ্টা করছি একদিন রান্না করলে একদিন যেন রান্না করতে না হয়, ওইভাবে যেন চলে। অনেক সময় দেখা যায় রান্না করা থাকলে খেতে ইচ্ছে করে না, তাহলে কি করে আমি রান্না করার পর উঠিয়ে রাখি অর্ধেক ফ্রিজে। অন্য কোনো দিন তরকারি বা সবজি না থাকলে তখন নামিয়ে খেয়ে নিই ওগুলা গরম করে। তো এপাশে হচ্ছে আলুর জন্য কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। আলুগুলো একটু টিপে টিপে দিয়েছিলাম রান্না করার জন্য। এরকম ভালো করে কষিয়ে নেব ২-৩ মিনিট ঢাকনা দিয়ে। মিষ্টি কুমড়াগুলো কষিয়ে নিচ্ছি, এখনো পর্যন্ত কোনো পানি দেওয়া হয়নি এখানে। আসলে শীতকালে বিভিন্ন ধরনের তাজা তাজা সবজি পাওয়া যায়, খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। হচ্ছে আমি মিষ্টি কুমড়া একটু ঝোল করে রান্না করব। এগুলো হচ্ছে ছোট ছোট মিষ্টি কুমড়া, পাহাগুলা না, খেতে দারুণ হয়। সেই সাথে আলুতে কষিয়েও পানি দিয়ে দিচ্ছি এখন। এর ফাঁকে একটু চা বানিয়ে নিয়েছিলাম। শীতের মধ্যে যে গরম গরম চা খেতে ধোঁয়া ওটা অনেক ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে। বাকি চিংড়িগুলোও রান্না করে নিচ্ছি, কারণ বাচ্চারা এই চিংড়িটা না এভাবে খেতে পছন্দ করে, একটু ঝাল ঝাল করে, ঝোল হবে না, একদম বোনা বোনা টাইপের। আজকে রান্না হচ্ছে মিষ্টি কুমড়া চিংড়ি দিয়ে, দেশি আলু চিংড়ি দিয়ে, সাথে চিংড়ি ভুনা। এখন হচ্ছে সবকিছুর জন্য আমি ধনিয়া পাতা রেডি করে রেখেছিলাম দেওয়ার জন্য। তো চিংড়ি মাছের উপরও দিয়ে দিচ্ছি, সাথে মিষ্টি কুমড়ার উপর আলু সবকিছুর উপর অল্প অল্প দিয়ে দিব। কারণ শীতকালে ধনিয়া পাতা দিলে না অনেক ভালো লাগে গরমকালে চাইতে। আর ধনিয়া পাতা পেঁয়াজ পাতা এগুলো খেতেও ভালো লাগে। এটা হচ্ছে আমি ডোনাট বানানোর জন্য ডোটা রেডি করে রেখেছিলাম রাত্রেবেলা। এখন হচ্ছে বিকালের দিক দিয়ে ডোনাটটা রেডি করে নেব। বাচ্চারা এখন শত শত আবদার থাকবে, ডোনাট রেডি করো, ডোনাট বানাও, এটা বানাও। তো হচ্ছে বিকালের নাস্তার জন্য ডোনাট রেডি করে নিচ্ছি এভাবে। গ্লাস দিয়ে আমি কেটে কেটে নিচ্ছি সবগুলা। ডোনাট বানানো একদম ইজি, খেতেও ভালো লাগে। শীতের সময় বিভিন্ন ধরনের নাস্তার আইটেমগুলোও খেতে মন চায় এবং বানাতেও ইচ্ছে করে। আগে বেশিরভাগ সময় নাস্তা বানানো হতো, বাট এখন ছোট বাবুর কারণে অনেক সময় নাস্তা বানাতে পারি না। বাচ্চারা সেটা সবসময় বলতে থাকে, আম্মু এখন নাস্তা বানাতে পারে না আগের মতো, কারণ বেবিকে দেখতে হয়, যার কারণে নাস্তাটা বানানো তেমন একটা কষ্টকর হয়ে যায়। ডোনাট রেডি করে নিয়ে এসেছি আমি। এদিকে হচ্ছে তেল গরম হয়ে এসেছে, এখন একটা একটা দিয়ে দিব। তেল বেশি গরম করব না, হালকা গরম হয়ে আসার সাথে সাথে দিয়ে দিব, যেন ভিতরে কাঁচা না থাকে। আস্তে আস্তে ভিতর থেকে হয়ে তেলের উপর যেন বেশি ওঠে ডোনাটগুলা। মাশাআল্লাহ, দেখুন ডোনাটগুলা একদম ফুলকো ফুলকো হয়ে তেলের উপর বেশি উঠেছে। এখন হচ্ছে ওপাশ উল্টিয়ে দেব একটা একটা করে। প্রায় রেডি হয়ে এসেছে এখন। এগুলা নিয়ে নিব, বাকিগুলা দিয়ে দিব একে একে। ডোনাট সবগুলো আমি বানিয়ে নিয়ে দিব, কারণ দেখা যায় কি সকালে নাস্তার জন্য অনেক সময় উঠতে ইচ্ছে করে না, বানাতে ইচ্ছে করে না, যার কারণে সন্ধ্যাবেলা নাস্তা রেডি করে রাখলে না সকালে আর টেনশন হয় না। ওটার সাথে সাথে বাচ্চাদের নাস্তাটা দিয়ে ফেলতে পারি। আর ডোনাটটা তো ওদের পছন্দের একটা নাস্তা।
মাশাআল্লাহ অনেকগুলা রেডি হয়ে গেছে, একদম সফট হয়েছে সবগুলা। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।